গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল কেমন বৃষ্টি নেমেছে। আজ তো বৃহস্পতিবার, সকালের বাসি কাজকর্ম সব সেরে তারপরে একবারে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে বাজারে বেরিয়ে গেছি। বৃষ্টির মধ্যে ইচ্ছা করছিল না বাজারে বেরোতে, কিন্তু বাজারে না আসলে আজকে আর রান্না বান্না হতো না, কেননা বাজারটা করতেই হবে। বেশ কিছুদিন হয়ে গেল বাজারে আসি না, তাই আজকে আসতেই হলো। তো যাই হোক বন্ধুরা, দেখো প্রথমেই বাজারে এসে আমি আগে সবজিটা নিয়ে নিয়েছি। যে দোকান থেকে সবজি নিয়েছি সেই দোকানেই সবজির ব্যাগটা রেখে এই দেখো মাছের দোকানে এসেছি। এই রকম জল কাদার মধ্যে ব্যাগ টানা সম্ভব? তোমরাই বলো। তো যাই হোক, মাছের দোকানে এসে মাছটা নিয়ে নিচ্ছি। ওনাকে বলে দিলাম আমার এমনি একটু বেলা হয়ে গেছে, আপনি আমাকে মাছটা কেটে দিন। তো উনি বললো একটু দাঁড়ান, মাছটা কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখো চলে এসেছি বাজার থেকে, আর এই দেখো প্রথমেই ব্যাগ থেকে দুধের প্যাকেট বেরোলো। আসলে আজ অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য আর টিফিন করার সময় নেই বাড়িতে এসে, তাই দুধের প্যাকেটটা নিয়ে এসেছি সকালের টিফিনের জন্য। আর এই দেখো ফুলকপি নিয়েছি। সবজি বাজার করেছি তোমাদের তো বললামই, খুব বেশি সবজি বাজার আমি করিনি। দেখো ফুলকপি, উচ্ছে, পটল, আলু, কাঁকরোল, ধনেপাতা, ব্যাস এই কটা জিনিসই বাজার করেছি। আর মাছ নিয়েছি তোমাদের বললাম, মাছও সেরকম কিছু নিয়ে নিই। প্রথমে মাছের ডিম নিয়ে নিয়েছিলাম, কেননা ছেলেটা মাছের ডিম খেতে ভালোবাসে, তো সেই জন্য প্রথমেই মাছের ডিম নিয়ে নিয়েছিলাম। তারপর মাছটা নিয়েছি। মাছটা নেওয়ার আমার ইচ্ছা ছিল না, কিন্তু লোটে মাছ চোখে পড়লো, আর তোমাদের দাদাভাই লোটে মাছ খেতে ভালোবাসে, কিছুদিন ধরেই লোটে মাছের কথা বলছিল। তো সেই জন্য মাছের ডিমটুকু তো নিয়েছি, আর তার সঙ্গে অল্প করে একটু লোটে মাছ নিয়েছি। তো দেখো এখানে আড়াইশো, আড়াইশো না 300 মতন মাছের ডিম আছে। আর এই দেখো লোটে মাছটাও খুব একটা বেশি আনিনি, লোটে মাছটাও অল্প করেই এনেছি। মাছগুলো দেখতে ভালোই লাগছিল, সেই জন্য নিয়ে নিলাম। তো মাছের ডিমটাও আমি আজকে একটু মাখা মাখা করে ঝোল করব, আর লোটে মাছটাও আজকে ঝোলই রান্না করব, আজকে আর শুকনো শুকনো করব না। চলে এলাম রান্নাঘরে, আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা মাছের ডিমটাও ধুয়ে নিয়েছি দেখো, আর লোটে মাছটাও আমি ধুয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা কী দিয়ে রান্না করব সেগুলো রেডি করে নিই। ভাতটা নামিয়ে মাছের ডিমের বড়াটা আগে ঝোল করে নেব, তারপরে লাস্টে লোটে মাছ রান্না করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এবার মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নেব। তো মাছের ডিমটা তো আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, বেসন দিয়েছি, আর তার সাথে একটু হলুদ, একটু লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে বড়াটা আমি ভেজে নেব। আর এদিকে দেখো আলুটা কেটে রেখেছি। আলু আমি বেশি দেব না, অল্প করেই দেব। তো দেখো বন্ধুরা মাছের ডিমের বড়ার ঝোলটা আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর ওদিকে বড়াটা ভেজে রাখা আছে। ঝোলটা ফুটে গেলে তারপর এর মধ্যে বড়াগুলো আমি দিয়ে দেবো। যেহেতু মাখা মাখা করব তরকারিটা, সেই জন্য অল্প করে জল দিয়েছি। মাছের ডিমের রান্নাটা আমার হয়ে গেছে, তারপর দেখো লোটে মাছটা আমি রান্না করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোটে মাছটা গোটা গোটাই রয়েছে। আসলে আমি আগে নুন হলুদ মাখিয়ে লোটে মাছটা জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপরে জলটা ঝরে যাওয়ার পর একটুখানি আটার গুঁড়ো নিয়ে নিয়েছি, না হলে মাছটা ছেড়ে যাবে। তাই আটার গুঁড়োর মধ্যে হালকা করে একটু আটা মাখিয়ে মাখিয়ে তারপরে আমি তেলে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর যেহেতু লোটে মাছটা ঝোল করব, তাই আগে ভেজে তুলে নিলাম। আর দেখো এই যে মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটুও ভাঙেনি। তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকটা একই রকম রয়েছে। তো বন্ধুরা দেখো মশলাটা তো তোমাদের দেখাইনি। তো প্রথমে আমি কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর মশলা একসাথেই আমি করে নিয়েছিলাম। মাছের ডিমের বড়ার যে ঝোলটা আমি করেছি সেই ঝোলের মশলা আর এই লোটে মাছের মশলাটা একসাথে করে নিয়েছিলাম। আর এই মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে একটু জিরের গুঁড়ো। আর কোনো রান্নার মধ্যে আজকে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। তো যাই হোক বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের দাদাভাই ফোন করে দিল বাড়িতে আসতে পারবে না, ওর খাবারটা পাঠিয়ে দিতে হবে।
তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি, রান্না করে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা দোকানে পাঠিয়ে দেবো। বেশ কিছুদিন হলো দোকান থেকে প্রত্যেক দিন বাড়িতে দুপুরবেলায় খেতে আসতে পারছে না। প্রত্যেক দিনই দুপুরবেলায় ফোন করে বলছে খাবারটা পাঠিয়ে দাও। কাজের খুব চাপ, সেই জন্যে প্রতিদিনই খাবারটা পাঠাতে হচ্ছে। আর এই যেহেতু দুপুরবেলায় খেতে আসতে পারছে না, প্রত্যেক দিন ঠিক টাইম মতন স্নানটাও হচ্ছে না। কী আর করা যাবে বলো, কাজের চাপ থাকলে তো করতেই হবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে, আর বেশি জল দিইনি। কেননা লোটে মাছের ঝোল যেহেতু, মাছটা ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, সেই জন্য একেবারে অল্প করে জল দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা হতে হতে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু ফুটে গেলেই ধনেপাতাটা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লোটে মাছের ঝোল রান্না রেডি। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম দেখো ধনেপাতা। আর ধনেপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাবো না, আর একটু সামান্য ফুটিয়ে তারপর নামাবো। আর মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মাছগুলো সব কটাই গোটা গোটাই আছে। তো দেখো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। এই দেখো লোটে মাছের ঝোল, আর এদিকে দেখো মাছের ডিমের বড়ার ঝোল। তো বন্ধুরা, দুরকম রান্নাই তো মাছের আইটেম, সেই জন্য আমি একটু উচ্ছে কেটে নিয়েছিলাম। উচ্ছেটা এখন ভেজে নেব, আর উচ্ছে ভাজা হতে হতে বাকি কাজগুলো আমার সব করা হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাইয়ের খাবারটা পাঠিয়ে দিয়ে ছেলেকে খাওয়াবো, তারপর নিজে খাওয়া দাওয়া করব। সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে, আজ সারাদিন কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ঘরে থাকলে বৃষ্টিটা কিন্তু ভালোই লাগে, বাইরে বেরোতে হলেই কষ্ট। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট, আর উচ্ছে ভাজাটাও আমি নামিয়ে নিয়েছি। এবার তোমাদের দাদাভাইয়ের খাবারটা পাঠিয়ে নিই, তারপর নিজে খাবো। তোমাদের দাদাভাইয়ের খাবারটা পাঠিয়ে দিই, আজ ছেলেকেও আগে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি খেতে বসেছি। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের বলেছি, তাও আর একবার বলে দিই। দেখো এখন আমি খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে, আর এই যে লোটে মাছের ঝোল, আর ওইখানে দেখো মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা আমি সেরকম বেশি নিইনি, আমি লোটে মাছটাই নিয়েছি, আর ওইটা দিয়েই খাবো। যা আর নাই কই 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 তো বন্ধুরা, সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার সময় কথা বলেছিলাম, তারপরে আর কথা হয়নি। আর রাতে রান্নাবান্না সব আমার হয়ে গেছে, এখন শুধু রাতে খাওয়া দাওয়াটা বাকি আছে। তোমাদের দাদাভাই কাজের থেকে ফিরেছে, ফিরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে বসেছে। আর মেয়ের সঙ্গে দেখো কি করছে, সেগুলো তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা বাকি আছে। ওদের খেলা শেষ হলে রাতের খাওয়া দাওয়া সেরে তারপর আমরা শোবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।